নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ৭০টা মাইক্রোফোনের চোং এবং তার সঙ্গে ৯,০০০ মানুষকে নিয়ে চাঁচলের মাটিতে সভা করবেন শুভেন্দু অধিকারী। জানিয়ে দিল ছুটির হাইকোর্ট অবসরকালীন বেঞ্চের বিচারপতি, মহামান্য বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। আজকে এই ঘটনাটা যখন ঘটছে সেদিন ছিল ৩১শে ডিসেম্বর। সেই দিনই কলকাতা হাইকোর্ট এখন ছুটির সময়ে চলছে। সেই অবসরকালীন বেঞ্চে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী, যিনি আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, তিনি অ্যাপিয়ার করলেন এবং অ্যাপিয়ার করে বললেন যে এসডিপিওর কোনো অধিকার নেই যে এই পুলিশের পারমিশনটা দেবো না, প্রাইভেট ল্যান্ডে হচ্ছে এবং সেই প্রাইভেট ল্যান্ডের ব্যাপারে এসডিওকে এসডিপিও রিপোর্ট দিয়ে বলছেন এই সভা করা যাবে না, অত পুলিশ দেওয়া যাবে না। একটা বাধার সৃষ্টি করেছেন রাজীব কুমার। আবারও চেষ্টা করছেন শুভেন্দুর সভাটাকে বন্ধ করার, যাতে সভাটা করানো না যায়। কতদিন করবেন রাজীব কুমার আপনি এই কীর্তিটা? মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিয়ে করাবেন আর এই 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 জেলা পুলিশ, এসডিপিও এরা এই কীর্তিটা করবে। স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে মামলা হলো এবং সেই মামলার প্রেক্ষিতে চাঁচলে ২ তারিখ শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিলেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। সেখানে দাঁড়িয়ে যিনি রাজ্য সরকারের আইনজীবী, আমি দেখছিলাম বিবেকানন্দ বসু সম্ভবত, তিনি বলছেন যে পুলিশ এসডিও রিপোর্ট দেখিয়েছে, কারণ অনেক সমর্থকের আসার কথা, ১৫,০০০ লোক কিভাবে আসবে, তারা যে যানবাহন ব্যবহার করবে সেগুলো নিয়ন্ত্রণ কিভাবে হবে। আচ্ছা এসডিপিও সাহেব, আমি আপনাকে বলি একটা কথা, এসডিপিও বা এসডিও যারা এই কীর্তিগুলো করছেন, ১৫ই ফেব্রুয়ারি পর নির্বাচন অ্যানাউন্স হয়ে গেলে কিংবা এবছরে শেষ পর্যন্ত যদি ক্ষমতার পরিবর্তন হয়ে যায়, তখন কি করবেন? মুখটা লুকোবেন তো? প্রশ্নটা হচ্ছে, শাসক দল যত বড় সভাই করুক, সেখানে সঙ্গে সঙ্গে সভা করার অনুমতি দেওয়ার আগে তাদের সভা করতে দেওয়া হয়। আর এখানে দাঁড়িয়ে একটা প্রাইভেট ল্যান্ডে অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারী চাঁচলের মাটিতে সভা করছেন। সেখানে জেলা তৃণমূল সভাপতি আছেন, গুন্ডা মাস্তান যাকে বলা হয়, আব্দুর রহিম বক্সি, বলেছেন আমরা চাঁচলের মাটিতে শুভেন্দু অধিকারীকে পা দিতে দেবো না, ব্যাস তৎক্ষণাৎ। এবং তিনি ওই ক্যামাক স্ট্রিটের কয়লা, গরু, বালি, পাথর চাকরিতে টাকা লোটা যে ওই ফেরেববাজ যুবকটা আছে, সেই যুবকটি নির্দেশ পাঠিয়েছে, আব্দুর রহিম বক্সি ডায়লগ দিয়ে দিয়েছেন, আর তারপর পুলিশ নেমে গেছেন তার খোদামতগিরি করতে এবং শেষ পর্যন্ত এসডিপিও এই নির্দেশটা দিয়েছেন। স্বাভাবিকভাবে সেটা চ্যালেঞ্জ হলো, কলকাতা হাইকোর্টে হারলেন রাজীব কুমারের পুলিশ হারলো। এবং ভাবুন, আমি বলছি যে একটা সভা করতে গেলে একটা হাইকোর্টে যেতে হচ্ছে অনুমতি চাওয়ার জন্য। যেমন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, একই সঙ্গে কুচবিহারের মাটিতে মিঠুন চক্রবর্তীকে সভা করতে দেবো না, সেটাও আটকে ছিল, সেটাও অনুমতি দিয়ে দিলেন। ৫,০০০ মানুষকে নিয়ে মিঠুন চক্রবর্তী সমাবেশ হবে কুচবিহারের মাটিতে, আর একই সঙ্গে একই দিনে ২ তারিখ চাঁচলের মাটিতে শুভেন্দু অধিকারী সভা করবেন। সেই সভা আটকাতে পারলেন না রাজীব কুমার। কী লজ্জা! আচ্ছা, রাজ্য সরকার যিনি আইনজীবী অ্যাপয়েন্টেড হন, তাঁর পেছনে তো অর্থ ব্যয় করতে হয় রাজ্য সরকারের। সে টাকাটা কার? মমতা অভিষেকের নিজের টাকা না পাবলিক মানি, আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকা, সরকারের কোষাগারে জমা পড়ে। সেই টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করা যায়, সেই টাকা দিয়ে প্যারা টিচারদের মাইনে দেওয়া যায়, সেই টাকা দিয়ে কন্ট্রাকচুয়ালদের কনফার্ম করা যায়, সেই টাকা দিয়ে ভ্যাকেন্ট পোস্টে চাকরির লোক রিক্রুট করা যায়। সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় চাঁচলের সভা, কুচবিহারের সভা আটকানোর জন্য আইনজীবী অ্যাপয়েন্ট করে আটকাতে যাচ্ছেন, জানেন হারবেন। এদিনও হারলেন, একদম মুখ থুবড়ে পড়লো অবসরকালীন বেঞ্চে, অর্থাৎ ছুটির বেঞ্চও রাজীব কুমার হারাটা অব্যাহত রাখলেন। আমি সরাসরি গিয়েছিলাম খবরটা পেয়ে আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের কাছে, যিনি এই মামলাটা লড়লেন। কোর্টের ভেতরে কী ঘটলো ৩১শে ডিসেম্বর ছুটির দিনও, কি বললেন বিল্লদল ভট্টাচার্য, শুনুন। দেখুন, শুভেন্দুবাবুর কোনো সভা থাকলে এটা তো জানা কথাই, মানে যখনই উনি কোনো সভা করতে যান রাজ্যের তরফ থেকে আপত্তি আসে, তো প্রত্যেক ক্ষেত্রেই শুভেন্দুবাবুকে কলকাতা উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ হতে হয়। হয়ে তারপরে একটি মৌলিক অধিকার মানুষের সভা করা, তো সেই মৌলিক অধিকারকে আদায় করতে হয় আদালতের দ্বারস্থ হয়ে। তো এক্ষেত্রেও মালদাতে ২ তারিখে চাঁচলে ওনার যে সভা আছে, একটি প্রাইভেট প্লট অফ ল্যান্ডের উপরে ওনার সভা আছে। তো ল্যান্ডটা টোটাল হচ্ছে আপনার ১,৬৪,০০০ স্কোয়ার ফিট। তো সেখানে সভা করার অনুমতি চেয়ে, মানে লাউড স্পিকার ইউজ করার অনুমতি চেয়ে আপনার করেছিল, মানে অ্যাপ্লাই করা হয়েছিল এবং অ্যাপ্লিকেশনটাকে পেন্ডিং রাখা হয়েছিল বলে এর আগে ২৩ তারিখে ডিসেম্বরে, যখন হাইকোর্ট শীতকালীন অবকাশের জন্য বন্ধ হয়নি, তখন একটি মামলা করা হয়েছিল অনারেবল জাস্টিস কৃষ্ণা রাওয়ের ঘরে। তো অনারেবল জাস্টিস রাও ডিরেকশন দিয়েছিলেন এসডিওকে, যাতে ২৬শে ডিসেম্বরের মধ্যে এসডিও যাতে এই যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাকে কনসিডার করে অর্ডার পাস করেন। তো ২৬শে ডিসেম্বর রাত্রিবেলা এসডিও অদ্ভুতভাবে একটি অর্ডার পাঠায়। সেই অর্ডারে লেখা থাকে হচ্ছে যে না, এসডিপিও আপত্তি তুলেছে। এসডিপিও বলেছে যে ২ তারিখে যদি ওখানে সভা হয় তাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, ১। দ্বিতীয়ত হচ্ছে ট্রাফিক ডিসরাপশন হতে পারে, ২। আর তৃতীয়ত এসডিপিও যেটা বলেছেন যে যেহেতু নিউ ইয়ারের পরেই
তাই জন্য ওখানে অ্যাডিকুয়েট পুলিশ নাকি নাও থাকতে পারে, আর প্রচুর লোকজন নাকি মানে পিকনিকেও যেতে পারে, বাইরে বেরোতে পারে, তাই জন্য সভা করা যাবে না। তো একটি লাউডস্পিকার মাইক্রোফোন সেটির পারমিশনের জন্য অদ্ভুতভাবে এসডিপিও, যার কোনো এখতিয়ারই নেই, সে মানে ডিরেকশন দিচ্ছে এসডিওকে, সাব ডিভিশনাল অফিসারকে, মহকুমা একে শাসককে, যাতে রিজেক্ট করা হয়। তো সে অ্যাকর্ডিংলি সেই রিপোর্টটার উপরেই ভিত্তি করে পারমিশন রিজেক্ট করে। তো সেটিকে চ্যালেঞ্জ করে আমরা আদালতের দ্বারস্থ হই। তো আজকে মামলাটি শুনানি হয়। তো মামলাটি শুনানি হওয়ার সময় রাজ্য সরকার আর কিছু না পেয়ে তখন শেষমেশ রাজ্য সরকার আপত্তি তোলে যে না, 15,000 লোক কোনো মতে করা যাবে না, 15,000 লোক কোনোভাবে করা যাবে না। তার উত্তরে আমি বলি হচ্ছে যে কলকাতা শহরেও তো তাহলে অনেক লোক হয়, অনেকেই তো অনেক কিছু মানে যখন রুলিং পার্টি কোনো সভা করে তারা তো ক্লেম করে যে লক্ষ লক্ষ লোক হয়েছে। তো যদি কলকাতা শহরে হতে পারে, তো মালদার চাঁচল একটি সাব ডিভিশন, তো সেখানে যদি সেমি আরবান এরিয়া, সেখানে 15,000 লোক হলে, আর মালদাতে আমার যে মক্কেল আর কি, ভারতীয় জনতা পার্টি, তাদের প্রেজেন্স যথেষ্ট স্ট্রং। তো মানে তার মানে রাজ্য কি ভয় পাচ্ছে এই লোক সমাগম, সমাগম যেটা হচ্ছে আপনার মাননীয় বিরোধী দলনেতার সভায়, সেটিকে আটকাবার জন্য কি এই সমস্ত বিভিন্ন গ্রাউন্ড দেখিয়ে বারবার সভাকে রিজেক্ট করছে? আর তাছাড়াও আমি আদালতেরই যেগুলো মানে জাজমেন্ট আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে সভা করা মৌলিক অধিকার, তো সেই জাজমেন্টগুলো দেখাই। তো আলটিমেটলি অনারেবল হাইকোর্ট পারমিশন দিয়েছেন সভা করার জন্যে। তো লোক সংখ্যাটিকে 9,000-এ বেঁধে দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে ল অ্যান্ড অর্ডার সমস্ত ম্যানেজ করতে। আর তার সাথে সাথে যেটা করা হয়েছে, রাজ্য সরকার থেকে তখন পিকিউলিয়ারলি বলা হয় যে তাহলে লাউড স্পিকার আর মাইক্রোফোনটাকে সংখ্যা কমিয়ে দেওয়া হোক। তো ওই কিছু সংখ্যা কমিয়েছে আর কি। আমরা 100টা লাউড স্পিকার চেয়েছিলাম, আপনার লাউড স্পিকার চেয়েছিলাম, সেটিকে আদালত কমিয়ে 75-এ রেখেছেন, রেস্ট্রিক্ট করেছেন, করে সভার অনুমতি দিয়েছেন। তো এটি গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে কুচবিহার। কুচবিহারে মিঠুন চক্রবর্তী একটি সভা আছে 2 তারিখেই। তো খুব পিকিউলিয়ার ব্যাপার, 26 তারিখে একটা পাবলিক প্রপার্টি যেটা হচ্ছে আপনার কুচবিহারে, সেখানে সভা করার জন্যে অনুমতি দেওয়া হয়, এডিএমএলআর থেকে অনুমতি দেয় 26 তারিখে। তার ভিত্তিতে পুলিশের কাছে এবং এসডিওর কাছে আবার ইন্টিমেশন দেওয়া হয় পুলিশকে এবং এসডিওর কাছে, যাতে মাইক্রোফোন ইউজ করা যায়, লাউডস্পিকার ইউজ করা যায়, তাই জন্য অনুমতি চাওয়া হয়। এটি সেই তুলনায় ছোট সভা, 5,000 লোক মতো সমাগম হবে পিটিশনে, আমাদের যেটা তথ্য অনুযায়ী লেখা হয়েছিল আর কি। তো সেখানেও পুলিশ কোনো কিছু না জানিয়ে বা এসডিও কোনো কিছু না জানিয়ে চুপচাপ বসে থাকেন। তো আজকে সকালবেলা আমরা মাননীয় আদালতের কাছে আমরা আবার লিভ নিই আর্জেন্ট বেসিসে, কেননা 2 তারিখের আগে আর ভেকেশন বেঞ্চ অ্যাভেলেবেল ছিল না। আজকেই ছিল হচ্ছে শেষ ভেকেশন বেঞ্চ। এরপরে 2 তারিখে আমাদের হাইকোর্ট খুলবে, তো 2 তারিখে রেগুলার কোর্ট শুরু হবে। তো সেই অনুযায়ী আজকে মামলাটি শুনানি হয় লিভ দেওয়ার পরে। তো সেখানে রাজ্য বিভিন্ন রকমের আপত্তি তোলে। রাজ্যের আপত্তি হয় হচ্ছে যে কেন সময় মতো করা হয়নি, কেন 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে করা হয়নি। তারা একটি অ্যাডভাইজারির উপরে মানে বেস করে তাদের সাবমিশন করার চেষ্টা করে। তো তখন আমি দেখাই যে ওই অ্যাডভাইজারিটাকে অলরেডি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আরেকটি অন্য মামলাতে, যখন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি উনি যখন এখানে এসে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিলেন, তাতে রাজ্য যেরকম বাধা দিয়েছিল পুলিশের তরফ থেকে, তো সেই মামলাতেই আমরা যখন মুভ করেছিলাম তখন আদালত সেটিকে ডাইলিউট করে দিয়েছে। তো এই অ্যাডভাইজারির উপরে কখনো রিলাই করা যায় না। তো তখন তারা বলতে থাকে হচ্ছে যে না, যেখানে সেখানে পাবলিক প্রপার্টিতে সভা করা যাবে না, এটা রাজ্য স্ট্যান্ড থাকে। তো আমি তখন তো দেখাই যে 26 তারিখে তো রাজ্যের তরফ থেকেই এডিএমএলআর অনুমতি দিয়েছে পাবলিক প্রপার্টিতে ইউজ করার জন্য। তো তাহলে মানে কিভাবে বলা হচ্ছে যে সেটা আনঅথরাইজড ইউজ হবে সভা করাটা? তো তারপরে রাজ্য আবার আপত্তি তোলে যে না, 5,000 লোক হলে কিভাবে হবে, 5,000 লোককেও কমাতে হবে, করতে হবে। তো যাই হোক, উভয় পক্ষকে শোনার পরে আদালত অবশ্যই এটাতে মন্তব্য করেছেন এই ক্ষেত্রে যে আমরা আরো একটু আগে, এটি এক্সপেক্টেড যে আমরা আরো একটু আগে যদি অ্যাপ্লাই করতাম। তো আমি আদালতকে তখন বলি যে 26 তারিখে আমি যখন এই পাবলিক প্রপার্টিটা ইউজ করার অনুমতি পেয়েছি, তার আগে তো আমি অ্যাপ্লাই করতে পারবো না। আমি অনুমতি পেয়েই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করেছি, 26 তারিখেই অ্যাপ্লাই করেছি আমরা, মানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। আর হ্যাঁ, পুলিশকে ইন্টিমেশনটা দেওয়া হয়েছিল গতকাল। তো আদালত সেটাই বলেছে যে হেন্সফোর্থ ইট ইজ এক্সপেক্টেড যে পুলিশকে একটু আগে থেকে জানাতে হবে। করে এই সভাটিও আদালত পারমিট করেছেন, আদালত অনুমতি দিয়েছে সভা করার জন্য। লোক সংখ্যাটা একটু কমিয়েছেন, কিন্তু এটাতেও রিপিটিশন অ্যালাউ করে দিয়েছে।